হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখো, কুকুরের বাচ্চাগুলোকে নিয়ে এসেছিলাম। এখন দেখো আস্তে আস্তে ঘরেও চলে আসে। আর আমি না থাকলে হয়তো ছেলেরা বোধহয় ঘরেও নিয়ে আসে, কিন্তু আমি একটু ঘরে আনতে চাই না। যে আদর করব, ভালোবাসবো, ঠিক আছে, কিন্তু ঘরের ভেতরে না। আমার এটা একটুখানি অপছন্দ, কেননা ওরা তো খুবই ছোট, পায়খানা পেচ্ছাপ কোথায় করে দেবে বুঝতে পারবে না। এই জন্য আমার ঘরে আনাটা আমি একদম পছন্দ করি না। তো দেখো, আর এই দুটো আমার আমার ঘর আর শাশুড়ি ঘরের ফাঁকের মধ্যে এই দুটো শুয়ে আছে, আর ওইটা খেলা করে বেড়াচ্ছে। আর আমার কসবাইটগুলো জানো তো, প্রত্যেক দিন একটা করে কসবাইট আমি বের করব, আর প্রত্যেক দিন এসে দেখব যে আমার কসবাইটগুলো নেই। সব কোথায় মুখে করে নিয়ে এখানে ওখানে ফেলে রাখে, আর যখন বাসন মাজতে যায় তখন দেখি আমার কসবাইট নেই। তো এই জন্য বাটির ভেতরে রাখি, তারপরে ছেলেরাও যদি কোনো সময় ভুল করে বাইরে রাখে তো সেগুলোকে নিয়ে হচ্ছে দিকে ওদিকে ফেলে রাখে। আমার নতুন নতুন কসবাইটগুলো সব নষ্ট করে ফেলছে। তো কলপারে কিছু বাসন ছিল রাতে, সেগুলোকেও মেজে টেজে নিলাম, নিয়ে মুখ হাত পা ধুয়ে ঘরে আসলাম। এসে এদিকে ম্যাগি একটুখানি করব, যেহেতু ঘরে গ্যাস নেই। শাশুড়ি ঘরে একবারে এই যে একটু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একবারে ম্যাগিটা মাখিয়ে একটু জল দিয়ে বসিয়ে দিলাম। ছেলেকে বললাম যে যা একটু ওই ঘরে বসিয়ে দিয়ে। আর এদিকে কলা রুটি আছে, এইসবই সকালে খাওয়া দাওয়া। তো এইমাত্র স্নান টান করে আসলাম, আর গ্যাসওয়ালা দাদাও এসেছিল, গ্যাস দিয়ে গেল, আর কারেন্টটাও আসলো এইমাত্র। সকাল থেকে প্রত্যেক দিন হলেই মানে কারেন্টটা অফ হয়ে থাকবে। আর এদিকে এদিকে ওই ঘরের থেকে ম্যাগি করে এনেছিলাম, দেখতেই তো পেলে, একটু লাইটটা যেসব বন্ধ করে। তো এই দেখো, ওই ঘর থেকে সব কিছু একবারে দিয়ে ম্যাগি করে এনেছিলাম, এই ম্যাগিটাই খাবো। আর এদিকে কলা রুটি রয়েছে, যাই হোক এইসব মিলিয়ে ঝুলিয়ে খাবো। রাতে এসে যাই হোক করবো, গ্যাস লাগিয়ে দিয়ে গেলো এক্ষুনি দাদা। থাকো, খাওয়া দাওয়া করি, রেডি হয়ে পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া করলাম, করে রেডি হয়ে গেছি। চলো স্টেশনে যাই, তারপরে দেখা হচ্ছে। সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, চলে এসেছি স্টেশনে। স্টেশনে এসে ট্রেন ছেড়েও দিয়েছে, অনেকটা চলেও, মানে অর্ধেকটা পথ চলেও এসেছি। হচ্ছে তোমার স্টেশনে এসে না হচ্ছে তাড়াহুড়ো থাকে তো অনেক, তখন মানে পুরো হাঁপিয়ে যায়, তখন আর ভিডিও করা হয় না। তো অর্ধেকটা রাস্তা প্রায় চলে এসেছি, ব্যারাকপুর ছেড়ে দিয়েছে। আর হচ্ছে চলো তোমাদের সাথে আজকে কিছু কথা বলা যাক। বিয়ের পরপর তো যখন আমরা একসাথে থাকতাম তখনকার কথা আলাদা, কিন্তু যখন থেকে আলাদা হয়েছি না, পুরো সংসারের দায়িত্ব আমার। মনে হয় যে আমি একটা সংসারে ব্যাটা ছেলে। বাজার, দোকান, হাট যা বলো, যেখানে কিছু হবে সব কিছু আমার দায়িত্ব। তোমাদের দাদাভাই কোনো দায়িত্ব নিতে চায় না। তো এইসব দায়িত্ব নিতে নিতে না আমিও কখনো কখনো একটু হাঁপিয়ে উঠি, আর ভালো লাগে না। তো এখন এই 9:30 বাজে, এই ঢুকলাম। আসার সময় তেল টেল ফুরিয়ে গেছিলো, সেগুলো নিয়ে আসলাম। আর এসেই জামা কাপড় ছেড়েই ভাত বসিয়ে দিয়েছি। আর এই তেল, ডাল, নুন নিয়ে এসেছি। আর এই হচ্ছে লেবু নিয়ে এসেছি আজকে, কমলা লেবু। অনেক দিন তো হচ্ছে খাইনি, আর শীত চলে যাচ্ছে, কমলা লেবু আর ঠিকঠাক পাওয়া যাবে না। তো এই জন্য ভাবলাম যে নিয়ে যাই 4-5টা মতন। তো তাই নিয়েছিলাম, ট্রেনে একটা খেয়েছে, ওই খোসাটাও রেখে দিয়েছি, কালকে রোদে দেবো, শুকাবো। আর হচ্ছে ওই কলা তো আগের দিনেরই ছিল, আজকে ইয়ে হয়ে গেছে। আজকে মানে কি বলবো, মানে কপাল খারাপ হলে যা হয়। আজকে মান্তিলি কেটেছি, ব্যাগে ঢুকিয়েছি, তারপর যখন লেবু কেনার সময় তখন বোধহয় কোথায় পড়ে গেছে মান্তিলিটা। এবার তাড়াহুড়ো করে ট্রেন ধরবো, তো টিকিট কেটে কোনো রকমে একসাথে ঢুকিয়ে দিয়েছি, টাকা দিয়ে আর ইয়ে দিয়ে, টিকিট দিয়ে। পরে আমি দেখলাম যে হচ্ছে যখন আমি বাসে উঠে বাসে ভাড়া দেবো, তখন আমি বলছি কী রে, টিকিটটা কোথায় গেলো, তখন খুঁজে খুঁজে আর পেলাম না। পুরো ব্যাগ, পুরো সব কিছু বের করে, কাগজপত্র যা থাকে সব কিছু বের করে ইয়ে করলাম, পেলাম না কিছুতেই। মনে হয় কোথাও পড়েই গেছে, কোথাও কোথাও পড়ে গেছে। দেখি আবার সোমবারে তো যাব, তখন সোমবারে হয়তো কী করবো জানি না। কপাল আমার আজকে এত খারাপ, 300 টাকা পুরো ঝাড়। তো চলো, আর ওই আগের দিনকার মাছ রেখে দিয়েছিলাম, মাছটা এখন ঝোল করিনি, ভাতটা হতে হতে এই সাইডে মাছের ঝোলটা বানিয়ে নিই। তো চলো, সারাদিন ভাত খাইনি, সকালে ম্যাগি খেয়ে গেছি, ওখানে দুপুরেও ম্যাগি খেয়েছি। আর হচ্ছে এখন এই ভাত বসালাম, ছেলেও খায়নি। ছেলে সকালবেলা পাউরুটি খেয়েছে, পাউরুটি সব খেয়ে নিয়েছিস আছে না? তো পাউরুটি সকালে খেয়েছিলাম, আর একটু ম্যাগি খেয়েছিলাম, আর ওখানে দুপুরবেলা ম্যাগি খেয়েছি। দে ওকে একটু দে, দুজনা খা। তো চলো রান্না করে নিই, সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি।
তো দেখো রান্না মানে কোনো রকমে এসে জামা কাপড়টা ছেড়েই ঢুকে গেছি রান্নাঘরে। এদিকে ভাতটাও প্রায় আমার হয়ে গেছে, আর ওদিকে মাছের ঝোলটাও কষিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে মাছ টাছ ভেজে নিয়েছি। আর আজকে হচ্ছে যেহেতু সব কিছু করা ছিল এই জন্য বেশি সময় লাগেনি, অল্প একটু মানে আধা ঘন্টার মধ্যে সব হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র রান্না বান্না করলাম, ঘড়িতে বাজে 10টা 15। তো এখন খাওয়া দাওয়া করব। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এই যে এখানে ভাত করে নিয়েছি, আর এখানে আছে এই যে মাছের ঝোল, বেগুন দিয়ে আলু দিয়ে সাইটিং মাছের ঝোল। তো চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, পরে আসছি। আর এদিকে ছোটো ছেলে ঘুমিয়ে গেছে, এখন আবার ওকে কোলে করে তুলতে হবে, তুললে খাওয়াতে হবে। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম, আর ঘড়িতে বাজে 11টা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।